গ্রাম বাংলার ডাব বা নারিকেল পাড়ার দৃশ্য আমাদের কাছে খুবই পরিচিত। কখনো মানুষ গাছে ওঠে, আবার কখনো বাঁশের মাথার কাছি কিংবা ধারালো যন্ত্র বেঁধে নিচ থেকে নারিকেল পাড়েন। কিন্তু থাইল্যান্ডে নারিকেল সংগ্রহের পদ্ধতি দেখলে হয়তো আপনার চোখ কপালে উঠবে, কারণ সেখানে কিছু এলাকায় বানরকে প্রশিক্ষণ দিয়ে নারিকেল পাড়ার কাজে ব্যবহার করা হয়। ভাবতেই তো অবাক লাগে, তাই না? একটি বানর কিভাবে গাছের এত উপরে উঠে নারিকেল পারবে? তবে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রশিক্ষণ, মানুষের সঙ্গে বানরের এক ধরনের সমন্বয়। ছোট বয়স থেকে বানরগুলোকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে তাদের শেখানো হয় গাছে ওঠা, এরপর নারিকেল চেনা এবং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী সেটি ঘোরানো বা নিচে ফেলে দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে বানরগুলো দক্ষ হয়ে ওঠে এবং উঁচু নারিকেল গাছেও দ্রুত উঠে যেতে পারে। এরপর শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। একজন প্রশিক্ষক নিচ থেকে নির্দেশনা দেন, আর বানরটি মুহূর্তের মধ্যে গাছে বেয়ে ওঠে, তারপর ডালের উপরে বসতে শুরু করে এবং নারিকেল ধরে ঘোরাতে থাকে। একসময় নারিকেলটি গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। দৃশ্যটি দেখতে রোমাঞ্চকর হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের দীর্ঘদিনের জীবনযাত্রা ও স্থানীয় কৃষি সংস্কৃতি। অনেক কৃষকের কাছে এই বানরগুলো শুধু কাজের উপযোগী নয় বা সহযোগী নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক ধরনের সম্পর্কের অংশ। মানুষ যেমন বানরকে প্রশিক্ষণ দেয়, তেমনি তাদের যত্নও নেয়। তবে আধুনিক সময়ে প্রাণী কল্যাণ নিয়েও এই পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাই প্রশিক্ষিত প্রাণীদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে প্রকৃতির সঙ্গে মানুষের অসাধারণ অভিযোজন, আর অন্যদিকে জীবিকার প্রয়োজনে গড়ে ওঠা এই অদ্ভুত সম্পর্ক। থাইল্যান্ডের নারিকেল বাগানে বানর নিয়ে ডাব পড়ার দৃশ্য তাই সত্যি অবিশ্বাস্য। মানুষের হাত নয়, গাছের চূড়ায় উঠে নারিকেল পাড়ছে বানর। এ যেন প্রকৃতি, মানুষ আর প্রাণীর মধ্যে এক অদ্ভুত সহাবস্থান। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।